আপনি সারা বছর ওয়াজ করে কয়জন মানুষকে রাতের বেলা তাহাজ্জুদ আদায়ে মনোযোগী বানাতে পারবেন, অথচ এক বিশ্বকাপের উন্মাদনা ঠিকই গোটা জাতিকে রাত জাগিয়ে রেখেছে। হাজার ওয়াজ দিয়ে যা হবে না, শুধুমাত্র এই উন্মাদনাই মানুষকে সেই পর্যায়ে নিয়ে উপনীত করেছে। তো একদিন দুদিনের জন্য না, দেখবেন মাস অতিক্রম হয়েছে, কিন্তু রাত জাগার আমল তাদের বন্ধ হয় নাই। কেন? কারণ এই উন্মাদনা তাদের ভেতরে এতটা ভর করেছে। হ্যাঁ, আপনি গিয়ে জিজ্ঞেস করেন, ভাই তুমি এটা দেখছো, তোমার জন্য কি এটা দেখা উচিত? সে বলবে, আরে এর চাইতে খারাপটা দেখি। তো সেই তুলনায় এটা তো আরো হালকা জিনিস, কারণ এক পাপ দিয়ে এখন মানুষ আরেক পাপের বৈধতা দেওয়ার চেষ্টা করে। কেউ যদি জিনা করে সে বলবে ধর্ষণ তো করছি না, কেউ যদি সমকামিতা করে সে বলবে বলাৎকার তো করছি না, কেউ যদি মদ খায় সে বলবে কুফর শিরিক তো করছি না। একইভাবে কেউ যদি এই জাতীয় খেলার উন্মাদনায় মেতে ওঠে সে বলবে পর্নোগ্রাফি তো দেখছি না, হারাম গান বাজনা তো দেখছি না। তার মানে ওই বড়টার চাইতে যেহেতু এটা হালকা আছে, সুতরাং এটা মনে হয় বড়সড় কোনো পাপের বিষয় না। নাউযুবিল্লাহ মিন যালিক। এভাবে একটা একটা করে পাপ সমাজের মধ্যে নরমালাইজ হয়। হ্যাঁ, ইসলামে খেলা নিষেধ না, ইসলাম খেলাধুলাকে ঢালাওভাবে হারাম করে নাই। ইসলাম কিছু কিছু খেলাকে আর উৎসাহিত করেছে, যেই খেলায় দ্বীনের ফায়দা বা দুনিয়ার ফায়দা, মূলনীতি মাথায় রাখবেন, যেই খেলায় দ্বীনের ফায়দা মানে দ্বীনি বিবেচনায়, ধর্মীয় বিবেচনায় উপকার আছে অথবা দুনিয়ার বিবেচনায় উপকার আছে, ইসলাম এমন খেলাকে আর উৎসাহিত করেছে। যেমন আল্লাহ রাসূল কিছু খেলার নাম বলেছেন, ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়া, ঘোড়দৌড় করা, একইভাবে আর্চারি, তীরন্দাজি করা। আল্লাহ রাসূল এই খেলাগুলোর প্রশংসা করেছেন। হাদিস শরীফের মধ্যে, বিশুদ্ধ হাদিসে এগুলো বর্ণিত আছে। কেন? কারণ ওই জামানে জিহাদের ময়দানে এগুলো কাজে লাগতো। তো কেউ যদি এগুলো খেলা হিসাবেও শেখে, জিহাদের ময়দানে এর দ্বারা সে উপকার লাভ করবে। এখনো পর্যন্ত একজন মানুষ যদি এমন খেলা খেলে যেই খেলার দ্বারা তার ফিটনেস ভালো থাকে, তার শারীরিক সুস্থতা ভালো থাকে, এবং যেই খেলার দ্বারা সে শক্তিশালী মুমিনের খাতায় নিজের নাম লেখাতে পারে, এবং কখনো জিহাদের ময়দানেও প্রয়োজন হলে তার সেই শক্তি সে ব্যয় করতে পারবে, নিঃসন্দেহে ইসলামের দৃষ্টিতে সেটা প্রশংসনীয় হবে, কোনো সন্দেহ নাই। যেমন আল্লাহ রাসূল বলেন, ঘোড়ার কপালে কেয়ামত পর্যন্ত কল্যাণ লেখা থাকবে, কেয়ামত পর্যন্ত। তার মানে দুনিয়াতে গাড়ি যতই আবিষ্কার হোক, বাইক যতই আবিষ্কার হোক, ঘোড়ার ফজিলত চিরকাল থাকবে। আজও যদি কেউ হর্স রাইডিং শেখে এবং সে এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস সামনে রেখে এটা প্র্যাকটিস করে, নিঃসন্দেহে এর দ্বারাও তার আমল নামায় সওয়াব লেখা হতে থাকে। একইভাবে যেই খেলার দ্বারা দুনিয়ার ফায়দা অর্থাৎ দ্বীনের আহামরি লাভ না হলেও দুনিয়াবি বিবেচনায় তার কোনো উপকার আছে, ইসলাম সেটাকে উৎসাহিত করে। কিন্তু যেটাতে দ্বীনেরও লাভ নেই, দুনিয়ারও লাভ নেই, পুরাই বেহুদা, পুরাই অনর্থক, ইসলাম সেটাকে অনুৎসাহিত করে। সাধারণভাবে অনুৎসাহিত করে, কখনো কখনো অনুৎসাহিত না, বরং নাজায়েজের খাতায় গিয়ে পড়ে। কিভাবে? এই যেমন ফুটবল খেলা যারা দেখে, ফুটবল খেলোয়াড়রা হাফ প্যান্টটা যে পরে, হাফ প্যান্ট পরলে সতর খোলা থাকে নাকি থাকে না? পুরুষের সতর কোন পর্যন্ত? নাভির নিচ থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত। হাঁটুটাও সতরের অংশ, মাথায় রাখবেন। হাঁটুটাও নাভি সতরের অংশ না, নাভির নিচ থেকে শুরু, কিন্তু হাঁটুর নিচ পর্যন্ত, অর্থাৎ হাঁটুটাও ঢেকে রাখতে হবে, এটা পুরুষের সতর। এই মাসালা জানে না কে? বাংলাদেশে এমন একজন মানুষও পাওয়া যাবে না যে এই মাসালা জানে না। আপনি যখন একজন ফুটবল খেলোয়াড়কে দেখছেন, তার সতর আপনার ইচ্ছায় বা অনিচ্ছায় চোখে পড়ছে নাকি পড়ছে না? তাহলে আরেকজনের সতর দেখা হালাল না হারাম? একইভাবে খেলার মধ্যে শুধু তো খেলাই দেখায় না, যখন গ্যালারির দিকে ক্যামেরাটা ঘোরাবে, নারীদের চেহারা যখন ভেসে উঠবে, কয়বার নিজের চোখকে আপনি বাঁচাবেন? এই যে দুইবার চারবারও যদি নারীর গায়ে আপনার চেহারা পড়ে, যতবার আপনার দিলে নারীর প্রেম উথলে উঠবে, লিখে রাখতে পারেন, ততবার আপনার ভেতর থেকে ইবাদতের মজা, নামাজের মজা, জিকিরের মজা, তেলাওয়াতের মজা, আল্লাহকে ডাকার মজা, জিহাদের মজা, দাওয়াতের মজা, ইলমের মজা ধীরে ধীরে উঠে যেতে থাকবে। দুই মজা একসঙ্গে জমা হয় না। হারামের মজা যত ঢুকবে, হালালের মজা তত বেশি কমতে থাকবে। এজন্য যারা পরকীয়ায় যত লিপ্ত হয়, নিজের বউয়ের সঙ্গে মহব্বত তত কমতে থাকে। কেন? হারাম আর হালাল দুইটা একসঙ্গে জমা হবে না। হারামের মহব্বত যত বাড়বে, হালালের মহব্বত তত কমবে, আর হালালের মহব্বত যত বাড়বে, হারামের মহব্বত তত কমবে। একটা আরেকটার পরিপূরক। একইভাবে মানুষ শুধুমাত্র এগুলোকে কেন্দ্র করে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং উন্মাদনা এই পর্যায়ে পৌঁছায়, মানুষ যাদেরকে মহব্বত করে তাদেরকে রীতিমতো অনুসরণ করতে শুরু করে দেয়। কাপড় পরতে হবে ওই খেলোয়াড়ের মতো, চুল কাটতে হবে ওই খেলোয়াড়ের মতো, আমার প্রতিটা আদর্শ গ্রহণ করতে হবে ওই খেলোয়াড়ের মতো। এগুলো মানুষ করে নাকি করে না?
এমনকি দেখা যায় কোন এক খেলোয়াড় মুসলমান হলে হাজার হাজার মানুষও মুসলমান হয়ে যায়। এক বক্সার মোহাম্মদ আলী মুসলমান হয়েছে, 10,000-এর বেশি মানুষ শুধু তার দ্বারা প্রভাবিত হয়ে মুসলমান হয়েছে। কথা উল্টান, একজনকে মুসলমান হতে দেখে যেমনি ভাবে মুসলমান হয়, একজনকে নাস্তিক হতে দেখলে, একজনকে সমকামী হতে দেখলে, একজনকে খারাপ চরিত্রের অধিকারী হতে দেখলে ওইটার দ্বারাও কিন্তু ঠিকই প্রভাবিত হয়ে যায়। অথচ মহব্বত করতে হয় কার জন্য? ঘৃণা করতে হয় কার জন্য? তাহলে যে কাফের দলগুলোকে মহব্বত করে কেমনে বলবে আল্লাহর জন্য মহব্বত করি? কাফের খেলোয়াড়দেরকে মহব্বত করে কেমনে বলবে আল্লাহর জন্য মহব্বত করি? কিয়ামতের দিন এই খেলোয়াড়রা তার জন্য সাক্ষী হবে, তার জন্য সুপারিশকারী হবে, তার মুখে হাউজে কাউসারের পানি উঠিয়ে দিবে। নবী তো বলেছেন, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। তাহলে মহব্বত যদি এদের সঙ্গে হয়, কিয়ামতটাও তো এদের সঙ্গে হবে। শুধুমাত্র এখানেই তো সীমাবদ্ধ না, বরঞ্চ উন্মাদনা এই পর্যায়ে গিয়ে পৌঁছায়, পছন্দের দল হারলে কেউ কেউ আত্মহত্যাও করে। ইসলাম হেরে গেলে তাদের মধ্যে কোনো ফিলিংস কাজ করে না। মুসলমানদের প্রথম কেবলা 70 বছরের বেশি কাফেরদের দখলে না, এটাকে কেন্দ্র করে তার ভেতরে কোনো পেরেশানি কাজ করে না। সারা দুনিয়ায় মুসলমানদের দেশ একের পর এক ধ্বংস হয়ে যাচ্ছে, এগুলো নিয়ে তার ভেতরে কোনো দুশ্চিন্তা কাজ করে না। এমনকি এই যে ধীরে ধীরে 100 বছরের বেশি হয়ে গেল মুসলমানদের খেলাফত নাই, এটা নিয়ে তার ভেতরে কোনো পেরেশানি কাজ করে না। মুসলিম মা বোনের ইজ্জত নষ্ট করা হয়, এগুলো নিয়ে তার ভেতরে কোনো চেতনা কাজ করে না। কিন্তু তার পছন্দের দল হেরে যায়, এই জীবন বাঁচিয়ে রাখাকে আর সে কোনো কাজের জিনিস মনে করে না, সুইসাইড পর্যন্ত করে। এমনকি এই জাতীয় ঘটনায় বাংলাদেশে ঘটার রেকর্ডও একটা দুটো না, আমার জীবনে পত্রিকার পাতায় বহু দেখার সুযোগ হয়েছে। তাহলে এগুলো কোন ধরনের মহব্বত? এমনকি নিজের বাসার ছাদে কাফের দেশের পতাকা উড়ানো, যেটা আইনত অবৈধ, কিন্তু নিজের বাসার ছাদে কাফের দেশের পতাকা উড়াতে বিবেকে বাঁধে না, এটাকে কেউ খারাপ নজরেও দেখে না। কিন্তু কেউ যদি ইসলামের পতাকা উড়ায়, কালেমার পতাকা উড়ায়, তার জঙ্গি হিসাবে চিহ্নিত করতে আর দেরি করবে না। তার মানে দুনিয়ার সব পতাকাই তার চোখে সম্মানিত, কাফের দেশের পতাকাও সম্মানিত, শুধুমাত্র আল্লাহর নবীর রেখে যাওয়া পতাকাটাই তার চোখে অপরাধের বিষয়। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে খেলার খারাপ এক দুই জায়গায় সীমাবদ্ধ না, এমনকি এটাকে কেন্দ্র করে জুয়া হয় না, এটাকে কেন্দ্র করে জিনা হয় না। এই যে যেই দেশগুলোতে খেলা হচ্ছে, পত্রিকায় তো এখন রীতিমতো উঠে এসেছে, হাজার হাজার কন্ডম বিনামূল্যে বিতরণ করেছে। খেলা দেখতে কি আবার কন্ডম লাগে না? খেলা দেখতে এটা লাগে, যদি না লাগে এটা বিতরণ করার অর্থ কি? তার মানে শুধুমাত্র খেলায় সীমাবদ্ধ না, এটাকে কেন্দ্র করে হাজারো শয়তানি জড়িয়ে গিয়েছে। এমনকি এই খেলার বেশি মহব্বত যাদের ভেতরে আছে, দেখবেন জিহাদের মহব্বত, দিন কায়েমের মহব্বত, আল্লাহর দিনের জন্য কিছু করা, আল্লাহর নবীর জন্য কিছু করা, আল্লাহর কিতাবের জন্য কিছু করার মহব্বত তাদের ভেতরে থাকে না। এইগুলো যাদের ভেতরে ঢোকে, গোটা মুসলিম বিশ্ব যদি সারখার হয়ে যায়, এটা নিয়েও তাদের ভেতরে চেতনা কাজ করে না। যেই জাতির পায়ের তলায় মাটি নাই, সেই জাতি উন্মাদনায় মাপবে কিভাবে? হ্যাঁ, এখন উন্মাদনার কথা আসলেই বলবে এর চাইতে বড় পাপ তো মানুষ করে। আগেই বলেছি যে নীতি নৈতিকতা যখন পস্তে থাকে, ওই সাহাবীর সেই বাক্যটাই আমার বারবার মনে পড়ে যে তাবেঈরা বহু পাপ এমন যেটা তোমরা অবলীলায় করো, কিন্তু নবীর জামানে আমরা এগুলোকে ধ্বংসাত্মক পাপ মনে করতাম।